আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তিন নদীর ঐতিহাসিক মিলনস্থল আর রূপালী ইলিশের বিখ্যাত শহর চাঁদপুরের জলপথে আজ আমাদের যাত্রা শুরু হলো। আমি ঐতিহ্যবাহী চাঁদপুর মোহনায় রয়েছি। একটা ট্রলার ভাড়া করলাম। আমি এখন মিনি কক্সবাজার যাচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ। অনেকগুলো ট্রলার যাচ্ছে। ওই পাশে চাঁদপুর পুরান বাজার দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। চাঁদপুর পুরান বাজার দেখতে পাচ্ছি। ঐতিহ্যবাহী এই পুরান বাজার মেঘনা নদীর পাড়ে অবস্থিত। এই বাণিজ্যিক কেন্দ্রটি 18 শতকের মাঝামাঝি সময় থেকেই নৌ বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। ব্রিটিশ আমল থেকেই পাট ও ইলিশের প্রধান পাইকারি আড়ত হিসেবে এই পুরান বাজার পুরো অঞ্চলে এক বিশেষ পরিচিতি বহন করে আসছে। পদ্মার বুকে বাবা তার ছেলেকে নিয়ে কত আনন্দের সাথে রূপালী ইলিশ ধরছেন। নদীর ঢেউয়ের সাথে এদের জীবনের এমন সহজ সরল মুহূর্তগুলি সত্যি মন কেড়ে নেয়। আমরা এখন অতিক্রম করছি পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া, এই তিন নদীর প্রধান মিলনস্থল বা ত্রিমোহনা। প্রতি বছর বর্ষাকালে উজান থেকে আসা কোটি কোটি কিউসেক পানি এই মোহনা দিয়ে বঙ্গোপসাগরের দিকে ধাবিত হয় বলেই এখানকার পানির গভীরতা ও ঘূর্ণিস্রোত অত্যন্ত তীব্র হয়। এখন বর্ষার মৌসুম চলছে। দেখুন পদ্মার ভয়ঙ্কর রূপ। এই মৌসুমে এই মোহনার তলদেশে প্রচণ্ড স্রোতের টান সৃষ্টি হয়, যা নৌযান চলাচলের জন্য সবসময় বেশ চ্যালেঞ্জিং হয়। দেখুন বিশাল বড় একটি লঞ্চ মেঘনা নদীর বুক ছিঁড়ে এগিয়ে চলছে। চোখের সামনে বিশাল নদীর বড় বড় ঢেউ। নদীর মাঝখানে এমন হাওয়ায় ভেসে চলতে কার না ভালো লাগে বলুন। আমার মনটা আজ আনন্দে আত্মহারা। আর এই আনন্দের মূল কারণ হলো আমি এখন পাড়ি দিচ্ছি মেঘনা নদীর এমন এক প্রান্তে যেখানে জেগে উঠেছে এক বিশাল চর। আপনারা চরটি দেখতে পাচ্ছেন। মানুষ ভালোবেসে নাম দিয়েছে, জানেন কি নাম দিয়েছে? নাম দিয়েছে হলো মিনি কক্সবাজার। আর আমি আজ সেখানেই যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সেই চরে, আর একসাথে উপভোগ করি নদীর এই অপার সৌন্দর্য।
প্রিয় দর্শক, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মিনি কক্সবাজার এই সুন্দর চরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আমাদের নৌকাটি এখনই ভিড়বে। ভালোবেসে পর্যটকগণ নাম দিয়েছে মিনি কক্সবাজার। উজান থেকে ভেসে আসা পলি আর বালু জমে শুষ্ক মৌসুমে এখানে বিশাল চরের সৃষ্টি হলেও বর্ষাকালে নদী যখন কানায় কানায় পূর্ণ হয় তখন এর বড় একটা অংশই আবার পানির নিচে বিলীন হয়ে যায়। তবুও বছরের নির্দিষ্ট কিছু সময়ে এই চরের অবধারিত সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে বহু পর্যটকের সমাগম ঘটে। আমি এখন চরের মাঝখানে রয়েছি। দেখুন অনেকগুলো গরু, কৃষক ভাই এগুলো চড়াচ্ছেন আর গরুগুলো আনন্দ মনে ঘাস খাচ্ছেন। দেখুন অর্থনীতির এক বিশাল চিত্র চোখে পড়ছে। এখানে মেশিনের সাহায্যে পাট খড়িগুলো টুকরো টুকরো করা হচ্ছে। এই যে পাট খড়িগুলো দেখতে পাচ্ছেন টুকরো টুকরো করা, পরবর্তীতে এই গরু পাটখড়ি থেকে পার্টিকেল বোর্ড এবং বিশ্বমানের কার্বন বা অ্যাক্টিভেটেড চারকোল তৈরি হয়, যা বাংলাদেশ থেকে বিদেশেও কিন্তু রপ্তানি হয়। বিশাল বড় বড় গাছ, পাশে রয়েছে বিশাল এলাকা জুড়ে দইঞ্চা ক্ষেত। এই চরটি বেশ বড়। চরের অধিকাংশ জায়গাতেই এরকম দইঞ্চা আবাদ করেছে, তাছাড়াও কিছু অংশে পাট আবাদ করেছে। এই অংশটুকু খালি। দেখুন অনেক পর্যটক এখানে এসেছেন, ফুটবল খেলছেন, আনন্দ উপভোগ করছেন। দারুণ। চাঁদপুর এসেছি। চাঁদপুর থেকে আপনার ট্রলার ভাড়া করেছি, 1 ঘন্টার জন্য 600 টাকা নিয়েছে। আগে একটা প্লেস ছিল মিনি কক্সবাজার, সেটা এখন বর্ষাকাল ডুবে গেছে, তাই এর চেয়ে আরো দূরে। স্পটটা ভালোই, কিন্তু দেখা যাচ্ছে নদীর পাড় দিয়ে প্রচুর কাদা। মানে আগের যে স্পটটা ছিল মিনি কক্সবাজার, সেখানে বালু ছিল, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে প্রচুর কাদা এবং খোলা পানি। যাই হোক, কিন্তু এখানকার আবার পরিবেশটা অন্যরকম, সবুজ সমারোহ। পাশে দেখুন ধইঞ্চা ক্ষেত, তাছাড়াও দূরে দূর দূরান্তে বাড়ি ঘর আছে আর কি। এখানে অনেক মানুষ চলে এসেছে, অনেক ছেলেপেলে এসেছে, যুবক যুবতী এসেছে, অনেকেই দেখুন ফুটবল খেলছে। ভালোই লাগছে, খারাপ না, বেশ বাতাস। এখানে জটলা বেঁধে আড্ডা দিচ্ছে, মোটামুটি ভালো, খারাপ। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, হয়তো আর 10-15 মিনিট থাকবো ইনশাল্লাহ। তারপর রওনা দিব চাঁদপুরের মহানার উদ্দেশ্যে। সেখানে কিছু সময় কাটিয়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখুন চরের ভিতর কত বড় মাঠ, আর মাঠ ভর্তি শুধু দুব্বা ঘাস আর দুব্বা ঘাস। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আমরা একটি নদী বা খালের মতো দেখতে পাচ্ছি, এটা মেঘনার একটি শাখা, আর এদিক দিয়েই আপনার শরীয়তপুরের উদ্দেশ্যে লঞ্চগুলো চলে যায়। চাঁদপুর থেকে আমি মিনি কক্সবাজারে এসেছিলাম, এখন ফেরার পালা। খুব আনন্দ উপভোগ করলাম। আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে, খুবই সুন্দর ট্রলার। দেখুন বাদাম টানানো, অনেক ভালো লাগছে।
পদ্মা মেঘনার বিশাল জলরাশির বুকে এই চরগুলো জেগে উঠেছিল। দেখুন মাঝখানে খালের মতো, আমার ডান পাশেও চর, বাম পাশেও চর, এগুলো ডুবে গেছে। আমার সৌভাগ্য হয়েছিল অনেকদিন আগে আমি এখানে এসেছিলাম। দেখুন এক মাঝি ভাই কি সুন্দর করে তার কোষা নৌকাটি বৌঠা দিয়ে বেয়ে এগিয়ে চলছে, ভালোই লাগছে। এই খাল দিয়ে আমাদের নৌকাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সামনে হচ্ছে মেঘনা নদী। এখন খুবই হালকা বাতাস, আকাশে মেঘ, মাঝে মাঝে রোদও উঠছে। আমার কাছে ভালোই লাগছে। দেখুন কি সুন্দর পরিবেশ। এখানে কচুরিপানা, অসংখ্য কচুরিপানা আটকা পড়েছে। আবার এদিকে দেখা যাচ্ছে এগুলো হলো আপনার কাশফুল, বিভিন্ন ধরনের ঘাস, সনপাট, এগুলো আর কি। আর এই অংশ না বলতে এই যে সামনের এই অংশটা আগে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত ছিল। ট্রলারে করে মানুষ ঘুরতে এসেছেন। কি সুন্দর পরিবেশ। আরো একটি ট্রলার দেখতে পাচ্ছি, দেখুন এগিয়ে চলছে চরের দিকে। দূরে দেখতে পাচ্ছি মাছ ধরার নৌকা, জেলে ভাইয়েরা ইলিশ মাছ ধরছেন। এমন উত্তাল নদীর বুকে সচল চাঁদপুর এলাকার ইলিশ শিকারী জেলেরা, দেখুন জেলে ভাইয়েরা এখানে ইলিশ মাছ ধরছেন। চাঁদপুরের এই প্রমত্তা, মেঘনা ও পদ্মার এই অংশটি জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন ও বিচরণ ক্ষেত্র বা অভয়াশ্রম হিসেবে সংরক্ষিত, যার উপর দেশের লাখ লাখ জেলের জীবিকা সরাসরি নির্ভর করে। জীবনের তোয়াক্কা না করে আমরা দেখলাম জড়ো হাওয়ার মধ্যেও এই মানুষগুলো অর্থাৎ জেলে ভাইয়েরা মাছ ধরছেন। প্রিয় দর্শক, জড়ো হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে, দেখুন বিশাল বড় বড় ঢেউ সৃষ্টি হয়েছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। বিশাল বড় বড় ঢেউ আমাদের ট্রলারের গায়ে আছড়ে পড়ছে। খুবই এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আছি। প্রিয় দর্শক, চরের আনন্দ যে মুহূর্তের মধ্যে এমন আতঙ্কের রূপ নেবে তা স্বপ্নে ভাবিনি। আপনার মিনি কক্সবাজার থেকে ফেরার পথে পদ্মা মেঘনার মোহনায় পড়তেই শুরু হলো ঝড়ের তাণ্ডব। মানে যে রকম ঝড় আর বৃষ্টি সাথে বাতাস, নদীতে মানে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল দানবীয় ঢেউ। এই ঢেউয়ের ধাক্কায় নদীর পানি আছড়ে পড়তে লাগলো আমাদের নৌকার উপর। কয়েকবার মনে হচ্ছিল যে আমরা আর বাঁচবো না, অর্থাৎ নৌকাটি এখনই ডুবে যাবে। চোখের সামনে প্রথমবার দেখলাম এই দুই নদীর মোহনার কিভাবে ঘূর্ণিপাক সৃষ্টি হয়। পরিবেশটা এতই থমথমে আর ভয়ঙ্কর ছিল যে ভিডিও ধারণ করার মতো আমার মন মানসিকতা বা সুযোগ কোনোটি ছিল না। সত্যি বলতে ড্রাইভার ভাইয়ের অসীম সাহস আর দক্ষতার কারণে শেষ পর্যন্ত তীরের দেখা পেয়েছি। বিপদের মুখ থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য আল্লাহর নিকট লাখ লাখ শুকরিয়া আদায় করছি। দেখুন নদীর সেই ভয়ঙ্কর রূপ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।